তরুণ ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত। কাজী নজরুল ইসলামের গাড়ারি লৌহ কপাট গানটি যথাযথ সুর সবাইকে আবার মনে করিয়ে দিয়ে অনুষ্ঠান শুরু করছে। এটি আমাদের ষষ্ঠ মানে 6th নাট্যানুষ্ঠান। নাটকটি 70 দশকের প্রথম দিকে বিখ্যাত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র সন্ধ্যা তারা নাম দিয়ে একাঙ্ক নাটক হিসেবে রচনা করেছিলেন। সেই নাটকটিকে কিছুটা পরিবর্তিত করে 2004 সালে মানে 19 বছর 19 ইয়ার্স আমরা নাটকটি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়ার ব্যানারে মঞ্চস্থ করি এবং সেই নাটকে দুটি মুখ্য স্ত্রী চরিত্রে যারা অভিনয় করেছিলেন তারা আজ আমাদের মধ্যে নেই, তাই শুরুতেই তাদের কথা বিশেষভাবে স্মরণ। এবং নাটকটিতে সেই সময়ে যারা অভিনয় করেছিলেন তাদের মধ্যে কয়েকজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং সেই সময় নাটকটিতে যারা অল্প বয়সী চরিত্রে অভিনয় করেছিলেন তারা আজ স্বভাবত প্রৌঢ় চরিত্রে অভিনয় করতে বলা যায় বাধ্যই করেছে। আর আমার চুলগুলো তো দেখতেই পাচ্ছি। তা এই নাটকটিতে যদিও এই সব ঘটনাগুলো কেন বলছি যে এই নাটকটির মাধ্যমে যে সামাজিক সমস্যা মনোজ মিত্র প্রদর্শন করেছে, নাটকটি পুরনো হলে সেই সমস্যা কিন্তু আমাদের বাঙালি প্রতিটি সমাজে আজও বর্তমান। তাহলে এবার আমাদের নেপথ্য থেকে যারা এতকাল অভিনয় এবং প্রস্তুতিতে সাহায্য করেছে এবং যারা মঞ্চে অভিনয় করবে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। উত্তর কলিকাতায় এক বনেদি পাড়ার বাসিন্দা মধ্যবিত্ত বৃদ্ধ দম্পতি কুমুদ ও আশালতা। বড় ছেলে বুজু বিলাইতে চাকুরি করে। স্ত্রী সুরমা ও সন্তানাদি সহ বুজুর নির্ঝঞ্ঝাট সংসার। মেয়ে রেখা নিঃসন্তান। স্বামী শিবনাথ শিলংয়ে কাঠের বিত্তবান ব্যবসায়ী। মেজ ছেলে ছোট্টু বাড়িঘর ত্যাগ করিয়া রাজনৈতিক কাজে মগ্ন। অবসরপ্রাপ্ত কুমুদ ও আশালতার জীবন বৈচিত্র্যবিহীন, অবসাদে ভরা। মনে হচ্ছে এসো এসো। আজ এত তাড়াতাড়ি অফিসে যাওনি নাকি? আজকে গিয়েছিলাম, তবে একটু তাড়াতাড়ি ফিরে এলাম। আসলে শরীর মন কোনোটাই ভালো নেই। তো কাল তো ফুরসত হয়নি, তো ভাবলাম কালকের খেলাটা আজ সেরে নেওয়া যায়। কি কেস গুরু, অফিস কেটে এখন আবার চাচ্ছ? কি বললে আমার একটু বলো তো। আরে কলেজ লাইফের কথাগুলি মাঝে মাঝে ভুল করে চলে আসে, বুঝতে পারছো না? ওই সারাদিন বসে বসে কত যে আকাশ পাতাল চিন্তা করি, কলেজ লাইফের কথা, ছেলে মেয়েগুলোর কথা। শুরু হয়ে যাক। ওই গুটিগুলোকে কিন্তু আমি নড়াইনি, কেমনই আছে। বস ও বাবা, আচ্ছা ঠিক আছে, আমার দান ছিল তো, শুরু করবো। এইটা কি হলো? তোমার সেই পুরনো অভ্যেসটা এখনো গেল না? তুমি এই হাত সাফাইয়ের খেলা দেখাচ্ছ না দাবা খেলছো? তোমার ঘোড়া ওখানে কিছুতেই ছিল না। ছিল না মানে? আমি তো ঘোড়াটাকে টাচই করিনি। দেখো দেখো, চেঁচামেচি করো না, সময় নষ্ট করো না, চালটা দাও। আচ্ছা
এইবার এইবার চেক মিট শতরঞ্জ কে খিলাড়ি কি হলো চেক মিট চট্টামি চট্টামি কি যে বলো চল চলো আবার খেলা এবার দেখি চল 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 দেখতে চল চলো আমি এখন আবার আচ্ছা চলো ঠিক আছে চলো আচ্ছা चेकमेट चेकमेट हो गया शतरंज के खिलाड़ी ये क्या हुआ कैसे हुआ चेकमेट चेकमेट আবার আবার সেই পুরনো ট্রিক এনিওয়ে আজ শরীরটা ভালো নেই তাই ছেড়ে দিলাম ভুলে যেও না কলেজে এই পাঁচটা দাবাড়ুকে ফেস করেছি এই আমি শুনেন আমি এখন চোখ বন্ধ করে আছি দেখো তুমি কেমন চোট্টামি করে জিততে পারো আসলে তোমার এখন কনসেন্ট্রেশনের অভাব আর কতদিন আর অফিস কাছারি করবে এবার রিটায়ারমেন্ট নিয়ে একটু আরাম করো আমার কাছে দাবার ট্রেনিং নাও ও রিটায়ারমেন্ট আমি তো আর তোমার মতন ভাগ্যবান নই তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে তার সংসার নিয়ে ব্যস্ত আর কর্তা গিন্নি তোমরা নিজের মনে বেশ আছো আমার সংসারে হাজার ঝামেলা আরো চারটি পেট চলে এই আমার আয় দেখো সুরেন মাঝে মাঝে আমার মনে হয় যে কাজ নিয়ে থাকাটাই বরং ভালো স্বাস্থ্য আর মনের পক্ষে রিটায়ার্ড লাইফের এই লম্বা বিশ্রামটা না আর সহ্য হয় না দিন রাত হাজার এলো মেলো চিন্তা আর ভাবনা নিয়ে থাকি ছোট ছেলে ছোট্টটা সে তো আর ঘর সংসার করলো না এই ছাত্র বয়স থেকে ঘর বাড়ি ছেড়ে ও রাজনীতি নিয়ে মেতে রইল এই জামাই থাকে শিলং সেখানে তো রোজ হাঙ্গামা গন্ডগোল ছেলে বিলাইতে ভালো কাজ করে ঠিকই কিন্তু যোগাযোগ হয় না বললেই চলে নাতিদের জন্য না বড় মন কেমন করে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই এই কথাটা যে কি সত্যি তা আমি দিন রাত হাড়ে হাড়ে বুঝতে পারছি একটু ভালো মাইনের আশায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছি সেখানে এখন গাধার খাটা অনেক দেখে শুনে মেয়েটার বিয়ে দিয়েছিলাম কিন্তু হতভাগী বছর ঘুরতে না ঘুরতেই এই বিধবা হয়ে ঘরে ফিরে এলো সেই হয়তো ছোট মেয়েটা বিয়েই দিতে পারছে আর ছেলেটা এখনো অব্দি স্কুলই শেষ করতে পারলো না এই বছরের পর বছরে একই ক্লাসে ফেল করছে অনেক কষ্ট করে ওই মাথা বোঝবার জন্য একটা ছোট জমি কিনেছি এখন অব্দি সেখানে বাড়ি করে উঠতে পারলাম ভাবছি জমিটা বেচে দিলে অন্তত কটা টাকা হাতে আসে দেখো শোনেন আর যাই করো ওই জমিটাকে তুমি কিছুতেই বিক্রি করো না বাড়িটাকে দাঁড় করাবার চেষ্টা করো অন্তত দুটো ঘর যদি তুলতে পারো তোমার শেষ বয়সে সেটাই হবে একমাত্র কিন্তু এটা বাড়ির পিছনে অনেক খরচ আর তোমার তো ছেলেমেয়েরা এখানে কেউ থাকে না তা তুমি এই বাড়ি আর
কতদিন আগলে রাখবে? তবু তো এটা আমার নিজের বাড়ি, এখান থেকে ভাড়া কম বলে কেউ আমাকে তুলে দিতে পারবে না। অনেক রাত অব্দি বাতি জলে বলে কেউ চেঁচামেচি করবে না, মিটার বেড়ে যাচ্ছে বলে। তা বটে। না কুমোদ, আজ উঠি বুকে কেমন যেন একটা ব্যথা শুরু হয়েছে। তাই নাকি? তাই নাকি? বুকে ব্যথা? না, এটা একদম নেগলেক্ট করো না। মানে আমি বলছি কি, আমি তোমাকে বাড়ি অব্দি পৌঁছে দেবো, আর ওই ডক্টর মুখার্জিকে একটা কল দিয়ে দাও। দেখো, এই বয়সে বুকে ব্যথা হলে নেগলেক্ট করো না কিন্তু। ডাক্তার দেখি আর কি হবে? যদি বলে আর্টারি ব্লক, আমি কি আর বাইপাস সার্জারি করাতে পারবো? কয়েক হাজার টাকা ধাক্কা, বুঝলে? শুরুতেই তুমি এক্সট্রিমে চলে যাচ্ছ কেন? আর সামান্য ওষুধ দিয়েও তো ঠিক হতে পারে। চলো, আমি তো বাড়ি পৌঁছে দিই, দেরি করো না। চলো চলো। সুরেন চলে গেল। এই কতদিনকার বন্ধু সব, আর যে কখন ডাক আসে। একটু কাল এতক্ষণ তোমরা বসে খেলছিলে এইখানটাতে বসে। দুবার কিস্তিমাত হলো, চটে গেল, চেঁচালো, ছেলের মন মানুষের মতো কাজিয়া বাঁধালো। বললো চোট্টামি করে যেত তুমি। আমি বললাম বেশ সুরেন, তুমিও চোট্টামি করে যেত দেখি। দেখিয়ে গেল, মাত্র 24 ঘন্টার মধ্যে দেখিয়ে গেল। উনি মাঝে মাঝে বলতেন যে সময় আর কাটতে চায় না। সময় কিন্তু ছুটছিল, ঊর্ধ্ব শ্বাসে ছুটছিল, ফুরিয়ে আসছিল। হতভাগাটা আন্দাজই করতে পারল না। কিছু গুছিয়ে রেখে যেতে পারলেন না? না, আচ্ছা, ও বাড়ির বিয়ের কথাটা একবার ভাবো। সুরেনবাবুর স্ত্রী বড় মেয়েটা তো বিধবা হয়ে ঘাড়ের ওপরে এসে রয়েছে, ছোটটার তো বিয়েই হলো না, আর এই একমাত্র ছেলে এখনো স্কুল পাশ করেনি। একে অভাবের দুশ্চিন্তা, একে শোক, তারপরে অভাবের দুশ্চিন্তা, স্বামী হারানোর শোক, অভাবের দুশ্চিন্তা, কি অবস্থা! সত্যি কি অবস্থা! বড় বেহিসেবি ছিল সুরেন। বুঝতো না যে মৃত্যুকে খেয়ালের মধ্যে না রাখলে সংসার করা যায় না। আমার না বড্ড ভয় করে, হ্যাঁ, বড্ড ভয় করে। দিদিমা, ও মা, তোমার এই ওষুধ দেওয়া হয়নি। রোজই একটু আধ এক ঘন্টা দেরি হয়ে যায়। ভাবিস তুই মনে করিয়ে দিলি। ঘড়ি ধরে খাওয়ানোর কথা, তা ঘড়ি দেখতেই ভুলে যাই। এই গোড়া, নিচেটা দেখে আয় তো রে, চিঠিপত্র এলো কিনা। এইটুখানি আগে দেখে এলেন। আরে কথা বাড়াসনি, যা বলি কর, যা নিচে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। বেলা পড়ে এলো, তুই গলাটা একটু ঢেকে বসো, এই হঠাৎ ঠান্ডা পড়েছে। তা রাতে কি খাবে? কিছু না, এই এত বড় রাত। খিদে নেই। তবে থাক, রাতে আর আঁচ দেবো না, আমারও ইচ্ছে করছে না। ওই ওবেলা চিতল মাছটা খেয়ে এই মুখটা কেমন আষ্টে হয়ে রয়েছে। এই আজকাল না মাছ সহ্য হয় না। সিটি আসেনি, চড়াই পাখি এসেছে। খালি
আবার ঢুকে বসে আছে। দিদিমা, কাজটা আর লাগাবো না, কি যে আরাম পাই না লেটার বাক্সে মুখ দিয়ে বসতে। এই গরম পায়, থাক ওটাকে তাড়াস না। তাহলেও নয় না। কি যে করে সব, বুড়ো মা বাবাকে এক লাইন চিঠি লিখতেও ভুলে যায়। যা এটা দেখে এই ভিলাই থেকে বুঝু লিখেছিল যে চুমকির বিয়ে ঠিক হচ্ছে, তাও তো দিন বুড়ি হয়ে শিলংতেও মারাত্মক হাঙ্গামা, কত বড় নামজাদা ইঞ্জিনিয়ারকে ঢিলিয়ে মেরে ফেললো। এই খাতেরও বহুদিন খবর পাইনি, ওটা বড় ব্যস্ত। আরে তুমি যত মেয়ের কথা ভাবো, মেয়ে অত তোমার কথা ভাবে না। আর সেই বা কি করবে, হয়তো চিঠি লিখছে আমরা পাচ্ছি না, চিঠি মারা যাচ্ছে, যোগাযোগ তো সব ছিন্ন করে দিয়েছে। আচ্ছা, এই ছোট্টটাও তো একবার আসতে পারে, তার তো আর আপিস কাছারি নেই। সে কি নিজের মা বাবার কথা, নিজের বাড়ির কথা একেবারে ভুলে গেল? রিভলিউশনের চিন্তাধারা। ছোট ছেলের আশার করুন না, মাঝে মধ্যে কাগজপত্রে তার যেসব লেখা টেখা পড়ি না, তাতে মনে হয় তোমার আমার খবর রাখার ওর কোনো অবসর নেই, ইচ্ছেও নেই। কত বড় ইন্টেলেকচুয়াল। কিন্তু এই আমাদের দিন কাটে কি করে? এই চলো আমরা গিয়ে ওই ভিলাইতে এই বুজুর কাছে থাকি। বুজুর আমার ঘর ভর্তি ছেলে মেয়ে, এই নাতি নাতনি সব ছেড়ে এই নির্বাসনে আমার যে বুক কাঁপে। দেখো ঘর বাড়ি খা খা করছে, এই চুমবাড়ি সব খুশি খুশি পড়ছে, মাকড়সা ঘুরছে। ভাবছি এখন এবার বাড়িটার এখন মেরামত করাবো। কি দরকার, কার জন্য করাবে? ছেলে মেয়ে তো আর কেউ এখানে এসে থাকবে না। না থাকুক, আমার কর্তব্য আমি করে যাব। মরে গেলে যেন সুরেনের ছেলের মতো বলতে না পারে, বাবা আমাদের জন্য একটা জায়গাও রেখে যায়নি। ওরা তোমার জায়গায় থাকবে না, তার চেয়ে বরং চলো আমরা ওদের জায়গায় যাই। এই যে কটা দিন আছি ওদেরকে আমরা ছুঁয়ে থাকি। না, যে কটা দিন বাঁচবো নিজের জায়গায় থাকবো। তুমি বোঝো না কেন? এই এখানে তোমার যদি হঠাৎ অসুখ পায়, আমি একলা একলা কি করব? আর ওরা অদূর থেকে খবর পেয়ে কতদিনে এসে পৌঁছবে। তার চেয়ে চলো এই বাড়িটা বেঁচে দিয়ে এখানকার পাট চুকিয়ে আমরা বুড়ুর কাছে ভিলাইতে চলে যাই। সুরেন বাবু চলে যাওয়ার পর এখানে আর কি করে থাকবে? শুনছো? কি গো শুনছো? ঠিক আছে, আচ্ছা দেখে নাও। আচ্ছা চলো ঘরের ভেতরে যাই, বড় হিম পড়ছে। এবার অন্ধকার হয়ে গেছে। মানুষ কি মরে গিয়ে ওই আকাশে তারা হয়ে জ্বলে ওঠে? ওই ও বাড়ির দিদি সুরেন বাবুর স্ত্রী বলছিলেন আজ রাতে আকাশে একটা নতুন তারা দেখা যাবে। দেখো দেখো ওই তারাটাকে দেখো, এই যে দল ছাড়া একা একা কিরকম কিরকম করে তাকিয়ে রয়েছে। কোনোদিন দেখিনি ওটাকে। মানতে চায় না, তোকে মানতে চায় না মানুষ। মরে গেলেই যে সব শেষ তা কেউ বুঝতে চায় না। সত্যি তো আমারও কেমন মনে হচ্ছে ওই তারাটাকে তো আগে কোনোদিন দেখিনি।
বুজু, ও আমার স্ত্রী সুরমা। আমি ভিলাইয়ে গভর্নমেন্টের সিভিল ইঞ্জিনিয়ার। আমার বাবার নাম কুমুদবরণ চক্রবর্তী। আমার মার নাম আসলে মার নাম তো ঠিক মুখে আনতে নেই। অনেকদিন ওনাদের কোনো খোঁজ খবর পাই না। আমারও চিঠি লেখা হয়ে ওঠে না, তাই হয়তো অভিমানে ওনারাও লেখেন না। তা আজ অনেকদিন পর হঠাৎ একটা চিঠি এসছে। বাবা বুঝু, অনেকদিন তোমাদের কোনো চিঠিপত্র পাই না। আশা করি সবাই কুশলে আছো। তোমার বাবার সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম কলকাতার বাড়ি বিক্রি করে দেওয়াই ভালো। কতদিন আর এই বয়সে চোখেদ্ধ নাগলে থাকবো। বাড়ি বিক্রির এতগুলো টাকা তোমার বাবাকে একা একা সামলাতে হবে, ভাবলেই চিন্তা হয়। তুমি অনেক বলেছো ভিলাইয়ে তোমাদের কাছে গিয়ে থাকবে। ভাবছি এরকমই একটা কিছু ব্যবস্থা করতে হবে। আপাতত এই স্নেহাশিস রইল, মা। ও মা, বাড়ি বিক্রির এতগুলো টাকা বাবা একা সামলাবে কি করে? আজই কলকাতা চলো, দেরি হলে ওই সব টাকা হাতছাড়া হয়ে যাবে। এরকম হুট করে ছুট দেওয়া সম্ভব নয়। বোকামো করো না, সব টাকা গান হয়ে যাবে। আমি চললুম প্যাকিং করতে। চললুম। অগত্যা, আমিও চললুম ছুটির দরখাস্ত করতে। আমার নাম রেখা, কুমুদবরণ চক্রবর্তী আমার বাবা। মার নামটা না হয় এই ভোর সন্ধ্যাবেলা নাই নিলাম। এই যে দেখছে আমার বর শিবনাথ, আমাদের কাঠের ব্যবসা, খুব জমজমাট। তাই পরিবারের কোনো সমস্যাই ওর মাথায় ঢোকে না, সব ঝামেলা আমার। আর এদিকে শিলংয়ের এই গন্ডগোলের জন্য চিঠিপত্র আসা প্রায় বন্ধই হয়ে গেছে। আজ অনেকদিন বাদে বাবার চিঠি এসেছে। মা রেখা, আশা করি তুমিও শিবনাথ কুশলে আছো। অনেকদিন কোনো চিঠিপত্র পাই না, হয়তো শিলংয়ে গন্ডগোলের জন্য কিংবা তোমাদেরই চিঠি লেখায় আলস্য। তোমার মায়ের চাপে পড়ে ঠিক করলাম কলকাতার বাড়ি বিক্রি করে দেব। কতদিন আর এ বয়সে বাড়ি আগলে রাখবো। কতগুলো টাকা সামনে শুনলে ভাবছি একবার তোমাদের কাছে ঘুরে আসবো। শিলংয়ের পাহাড়ও দেখা হয়ে যাবে। আসিস বাবা। এই শুনছো, বাবা বাড়ি বিক্রি করছেন। বাড়ি বিক্রির অতগুলো টাকা বাবা একা সামাল দেবে কি করে? তারপরে তো পাওনাদারের অভাব নেই। এই চলো চলো, আজই কলকাতা চলো। কলকাতা চলো মানে? এই আমার কাল একটা গুয়াহাটি থেকে কাঠের বড় কনসাইনমেন্ট আসছে। এই ব্যবসা ছেড়ে আমি নড়ছি না। আরে তুলে রাখো তোমার ব্যবসা, আমি না গেলে ওরা সব টাকা কেড়ে নেবে, আমি কিচ্ছু পাবো না। আমি চলুন প্যাকিং করতে, চলো। কিন্তু তার আগে এই গয়নাগুলো খুলে যেতে হবে। চলো চলো, জলদি চলো, চলো বলছি। শ্বশুরের টাকা সব মেরে দিচ্ছে, আমাকেও যেতে হবে। আমি যাই। রেখা, এই ভয় নেই, আমি আছি, আমি আছি। দেশের বাড়ি বিক্রয় হইবে, সংবাদ শুনিয়া জ্যেষ্ঠ পুত্র বুজু সপরিবারে ভিলাই হইতে আসিল। শিলং হইতে কন্যা রেখা ও জামাতা শিবনাথও আসিয়া পড়িল। শূন্য গৃহে হঠাৎ চাঁদের হাট বসিল। কত টাকায় বিক্রি হলো? 30,000। মাত্র? এত বড় বাড়ি, এতখানি জমি, কি জানি বাবা, আমার তো মনে হয় আরো বেশি টাকায় তোমার বাবা চেপে যাচ্ছে। না না, বাবা তা চাপবেন। আহা, নিজের বাবাকে কত চেনে, চাপা স্বভাবের মানুষ, সব তোমাকে জানাবে ভেবো না। যাকে টাকাটা চেয়ে নাও। আরে নেব নেব। আশা থেকে নেবো নেবো করছো, নিচ্ছ না কেন? যাক না, কটা দিন যাক না।
দেরি হলে পস্তাতে হবে বলে দিচ্ছি। বাবার ব্যাপারে একটু বাতিগ্রস্ত আছে। আমার কথা না শুনলে না কিচ্ছু পাবে না, নট আ সিঙ্গেল পার্টি। সব নেবে তোমার ওই বোন। কেন সেরকম বলছে কিছু বুঝছো নাকি? বলতে হবে কেন? নিজের বোনকে চেনো না? উফ, খতরনাক চিজ। বিয়ের পর যে কটা দিন সঙ্গে ছিলাম কম হাত জ্বালান জ্বালিয়েছে। দেখছো না বাবার পিছনে কিরকম ঘুর 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 করছে। চোখে চোখে রাখো, আমি দেখছি কালই যাতে ওরা শিলং ফিরে যায়। যাবে না, ওই মাল করি না হাতিয়ে নড়বে না। খালি বলছে কি করি যাবো, শিলংয়ে কত গন্ডগোল, কাপুকেও টিকতে পারছে না। দেখবে দেখবে যে এই হাতে টাকা পাবে শিলং শান্ত হয়ে যাবে। আর কি পেয়েছে? বিয়ের সময় তো এত কিছু নিল, আবার এখন বাড়ি বিক্রির টাকা। মজা কি? আরে পড়ে যাবে, রেলিংটা নড়বে। রাখো রাখো, শিবুকে রাখো এখানে। কোনো লাভ নেই, বউ যা বলবে তাই। সুন্দরী বউ তো উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। তোমার অগ্নিপতিটা পার্সোনালিটি বলতে কিছু সবাইকে তো পার্সোনালিটি ধরে বসে থাকবে। বউকে ভালোবাসে, তলে তলে বউয়ের সঙ্গে বোঝাপড়াও আছে, দেখেও ভালো লাগে। শিবনাথটা দেখছি একটা বজ্জাত বিল্লি। হ্যাঁ, আমায় কিছু বললেন দাদা? না। ও, আমার মনে হলো বুঝি আমার সম্পর্কে। কেন তোমার থেকে থেকে এরকম মনে হয় কেন? তোমার সম্পর্ক ছাড়া কি কথা বলা যায় না? নিজেকে আজকাল তো ইম্পর্টেন্ট মনে করছো কেন শিবু? না, আমি মনে করলাম বুঝি আমাকে নিয়ে আপনাদের মধ্যে কিছু একটা ঝগড়াঝাটি। জামাটা গেল। যা, কাপটাও ভাঙবেন না। কি যে বলেন বৌদি, চা খেতে গিয়ে কি আর কেউ কাপ ভাঙে? ধরুন। আশ্চর্য। হ্যাঁ, না মানে আশ্চর্য গরম। ধরুন। নিজে খেতেও পারেন না, আমার ননদিনী কি আপনাকে হাতে করে খাইয়ে দেয়? দুধ চায়, ধরুন না, গরম। আরে ধুর ছাতা। আমাকে কিছু বললেন দাদা? তুমি এরকম কেউ কেটানো যে সবসময় তোমার সম্পর্কেই কথা বলতে হবে। ইস, কেটে গেছে দেখছি। একটু লাল ওষুধ লাগাবেন দাদা? আমাদের কাছে আছে। শিলং থেকে একেবারে ফার্স্ট এড বক্স সঙ্গে করে নিয়েছে, দেখো। আমার কি কিছু ভুল হয়ে যাচ্ছে? বলুন না বৌদি। তো নিজেকেই তুমি জিজ্ঞেস করে দেখো না কেন ভাই? হ্যাঁ? পরিবেশটা না কেমন যেন একটা গরম হয়ে গেল। বৌদি, একটু হাওয়া খেতে যাবে? এই খোলা হাওয়ায় ঘুরলে আপনি দেখবেন। চলুন না, চলুন। নিজের বউকে নিয়ে যাও না হাওয়া খেতে, যত সব নেই। আবার কিছু হেঁটে গেলে হয় হাঁচি না হয় কাশি। আমার নানা ঠাপালো আমি জন্মেও দেখি। লাল ওষুধ লাগাবেন দাদা? এই তোমার জন্যে আমার প্রেস্টিজ ঢিলে হয়ে যাচ্ছে। উফ, রেখা, কি? আমরা কবে বাড়ি যাবো রেখা? দেরি হবে। যে কাজে এসেছি তার নাম মিটিয়ে আমি কোথাও যাব না। যাও যাও যাও, ছাড়ো। আমার না খুব বিশ্রী লাগছে। এরা সবাই আমার দিকে না কেমন একটা সন্দেহের চোখে তাকাচ্ছে। আর নিজেও বা গরুর চোরের মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছ কেন? কি করবো? ঠিক হওয়ার তো চেষ্টা করছি, কিন্তু যে মনে হচ্ছে শ্বশুরবাড়ির টাকা হাতাবো বলে 20 দিন ধরে শ্বশুরবাড়িতে পড়ে রয়েছি, অমনি না কেমন একটা অটোমেটিক্যালি গরু চোর এই বলছি না, ওই পুরো না কি? আপনি পিন্ডি বলছিল তোমাকে? আমাকে। বলুক না, আমরা কি ছিনতাই করছি না ডাকাতি করছি? বাবার থাকলে সব মেরাই নেয়। কে কে তোমার দিকে বিশ্রী করে চাকিয়েছে? দাদা না বৌদি? বৌদি কিরকম করে তাকিয়েছে? এরকম করে।
ফলো করছে না। আমি কত হাসলাম, কিন্তু সেই বৌদি এরম করে তাকিয়ে আছে। তোমারই বাকি দরকার অত হাসাহাসি করতে যাবার? আইল্যাশ নেই, পলক করছে না। বাহ, আমার শালার বউ আদিক্ষেতা হা করে ওর দিকে না তাকালে হয় না? বেড়াতে যাবেন বৌদি, সোহাগের তাল নিচ্ছে। আমাকে এরকম সন্দেহ করবে না কিন্তু বলছি রেখা। আমার মতো অনেস্ট হাজবেন্ড একটাও পাবে না। হ্যাঁ, থামো থামো, অনেক শুনেছি। চলো বাড়ি চলো। এদের টাকা পয়সা নেওয়ার কি লাভ? আমার ওই অত বড় বিজনেস। খবরদার, অত বড় বিজনেস, অত বড় বিজনেস একদম বলবে না। সব সময় বলবে এতটুকু বিজনেস। এতটুকু বিজনেস? হ্যাঁ হ্যাঁ, এতটুকু বিজনেস। মায়েরি, শিলংয়ে আমার 7-8খানা কাঠগোলা। চুপ, একখানা একখানা কাঠগোলা? যাও বলে আসো। কি বলবো? একখানাও কাঠগোলা নেই। একখানাও কাঠগোলা নেই? কাকে বলবো? বাবাকে। শ্বশুরমশাই শুনলে আঘাত পাবেন। আরে আঘাত পাবেন বলেই তো 30,000 টাকার বান্ডিলটা তোমার হাতে তুলে দেবেন। আরে বোঝেও না। শ্বশুরমশাই কি বলবে? একখানাও নেই। আমি পারবো না, আমি পারবো না। শিবনা, আগে আছো দেখছি। আগে হ্যাঁ নেই, আমি বেড়াতে যাবো। কোথায় দাঁড়াবে? ওই গাছপালার ধারে ধারে নিচে নিচে এখানকার গাছগুলো না খুব মোটা, প্রচুর হেলদি, কাটলে এত কাঠ হবে। একটা কাঁঠাল গাছ দেখেছি, অনেক কাঠ হবে, দেখতেও ভালো লাগে। যাই। আরে বসো বসো, এই তো সবে দেখা হলো। আর কোথায় কাঁঠাল গাছ দেখতে যাবে এবার? এই তো সবে দেখা হলো, আর কবে হয় না হয়। আমার যে শরীরের অবস্থা, ব্যাধি। কই কিছু বলবে নাকি? না মানে হ্যাঁ, আপনি আপনি কি ঠিক করলেন বাবা? ঠিক আর কি করবো, আর যাই হোক চিকিৎসা পাতি আর করবো না না, চিকিৎসার কথা বলছি না, বলছি ওই যে আপনার হাজার হাজার ব্যাধি, হাজার হাজার লক্ষ ব্যাধি। না না, ব্যাধির কথা বলছি না, বলছি টাকার কথা। ব্যাধি সারাতে তো টাকা লাগবেই। তা বলছি না, বলছি আপনি টাকাটা কাকে দেবেন? জলে ফেলে দেবো, টাকা খেতে দেবো। আমি না আপনাকে ঠিক বোঝাতেই পারছি না। যতই বোঝা বাবা, আমি বলো কি বলতে চাইছো স্পষ্ট করে বলো না। চেষ্টা করছি তো। বলছি আপনি বাড়িটা বেচেই দিলেন বাবা? দিলাম, বড় আশা করে যত্ন করে গড়েছিলাম বাড়িটা শিবনা। শেষ জীবনটা এখানে আমি নিরিবিলিতে কাটাবো, আর আমি যখন থাকবো না তোমরা সবাই এখানে আসবে, 2-4 দিন করে থাকবে। একটা জায়গা তো তা দেখছি তোমরা সেটা চাও না। মায়ের মনে ছটফট করে, তা সবাই যদি চায় না তাহলে আমি আর আঁকড়ে থেকে কি করি? মার বন্ধন কাটানোই ভালো, বুঝলে? এখন বিলাইতে গিয়ে বুজুর কাছে থাকবো। সে তো ভালো, খুব ভালো। ওই দেখো মা, কাঁদছিস কেন রে? শিব না, যতদিন থাকি আমি এই
জগতে বিলাইতে কমসে কম ওকে একবার বছরে পাঠিয়ে দিও। ওই মেয়েটা না আমার বর। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। থাকতে পারবে না বাবা। এ কি আর হয় রে মা? ওরা তো একটা বিয়ে হয়েছে, সংসার হয়েছে। আহা, কি সংসারে না পাঠিয়েছো, দুবেলা ভালো করে খাওয়াও জোটে না। না, ঠিক এতটাও না। এই রেখা, এতটাও বলো না, একটু কম করে বলো। বিয়ের সময় যা গয়না দিয়েছিলে সব ওরা বেঁচে খেয়েছে। দেখো, দেখো। গয়নাগুলো গেল কোথায়? কোথায় গয়না? এই শিবনাথ, তুমি কি গয়না বিক্রি করে খাচ্ছ? তোমাদের এত বড় পিসে সাতটা কাঠগোলা। একটাও নেই। তা বলতে পারবো না। মানে আগুন, আগুন লেগে বাবা। গত বছর 3টে কাঠগোলায় আগুন লেগে, তার আগের বছরও আগুন লেগে, বছর বছর আগুন লেগে সব ছাই হয়ে গেছে বাবা। আমি একটু বেড়াতে যাবো। বছর বছর আগুন লেগে তোমার কাঠগোলা গোল্লায় যাচ্ছে, আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করো নেই। বাবা, তোমার জামাই যে অভাবের কথা বলতে লজ্জা লাগে। তোমাকে দিয়ে যে ব্যবসা চলবে না, তা আমি আগাগোড়া আগেই বুঝতাম। সে মাথা তোমার নেই, নইলে বাপ দাদার এত বড় কাঠের ব্যবসা কেউ এইভাবে ভস্ম করে দিতে পারে? তুমি একেবারে অপদার্থ শিবদাস, অপদার্থ। আসলে আমি ব্যবসা বুঝি নে, কাঠের ব্যবসা বুঝি নে। বোঝো না? জানেন, আমাদের বংশে রক্তে কাঠের ব্যবসা। হ্যাঁ, আমরা এমনি দেখতে এরকম হাবা গোবা ব্যবসার ব্যাপারে কিন্তু আমরা একদম অন্যরকম, কমপ্লিটলি ডিফারেন্ট। দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? কিচ্ছু দেখতে পাচ্ছেন না। ওই যে কেমন আপনাকে ইনিয়ে বিনিয়ে বলছে, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? আরে সামান্য কাঠের ব্যবসা ইচ্ছা করতে পারে না, সে আমার ঠিক বোঝাবে। না আসলে এই আমাদের বংশে গরুও কাঠের ব্যবসা বোঝে, জানেন? আমার 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 ছোট কাকার ছেলে দুর্গাদা, 26 বছর বয়স, এই একেবারে নালা বলা, কিন্তু কাঠের ব্যাপারে কিন্তু সে একেবারে অন্যরকম। দেখুন গে, এখনো তার এক পাশ দিয়ে শুলে হড় করে লালা গড়ায়, কিন্তু কাঠের ব্যাপারে কমপ্লিটলি ডিফারেন্ট। এই তার কাঠের ব্যবসা ফুলে ফেপে এত বড় হয়ে উঠেছে। তোমারই বা এতটুকু হয়ে গেল কেন? আগুন বছর 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 আগুন, ফায়ার এভরি ইয়ার, ফায়ার ফায়ার, শি ইজ এ লয়ার। আমি দেখছি আপনি করতে পারি। এত অপদার্থ না, কি করে বুঝবো? আসো আসো আসো, খাও মা খাও, খাও মা খাও। না বললে শুনবো না মা। আমি বুড়ো মানুষ, এই ভর সন্ধ্যাবেলা এসব কি খাবো? হাত বাড়ো বলছি। পাগলামি করছি। মা, শোন, থেকে রাখ। তোর বাবা মিষ্টি খেতে কত ভালোবাসে। আরে বাবার জন্য রাখা আছে, সারা জীবনই তো দেখেছি বাড়িতে যখন কিছু এসছে বাবাকে খাইয়েছো।
নিজে কোনোদিন কিছু ভোগই করলে না। দেখো দেখো তোমার বৌমা তোমাকে কত ভালোবাসে। আমার নিজের পেটের মেয়েও আমার জন্য এমন করবে না। কেন রেখারা তোমাকে মিষ্টি টিষ্টি এনে দিচ্ছে না? ঘোড়ার ডিম দিচ্ছি। আচ্ছা এতদিন বাদে বাপমার কাছে এই লোকে তো এক ঠোঙা বোঁদেও নিয়ে আসে। দেখেছো শিবনাথের প্রবৃত্তিটা একবার দেখো। থাক, জামাইয়ের সম্বন্ধে সব বলে না, থাক। তোর মতন রে বুঝু, সেরকম দিল থাকা চাই বৌমা। আপনার ছেলে তো মাওন তো প্রাণ। আমরা কত হাসাহাসি করি, ওই বুড়ো ছেলে মা মা করছে। তা যা যে যাই বলুক বৌমা, এই বড় ছেলের ওপর কেউ না। এখানে আমি নয় তাকে দেখতে পাই না, কিন্তু বাপ তো মেয়ে বলতে অজ্ঞান। আমার জন্য না করিস না করিস, বাপকে তো তুই একটা ভালো মন্দ রেঁধে খাওয়া। ওপরা একটু জল দিয়ে যা। কতদিনই বা খাওয়াবি? এই সেদিন তো সুরেন বাবু চলে গেলে। নাও জল নাও। এই কি করছেন দিদিমা? এক থালা খাবেন? কি করবো বল, তো দাদা বাবু যে শুনছে না। খাবেন না দিদিমা? কি হজম হবে না? এই তোকে পাকামো করতে কে বলেছে? ভাগ ভাগ এখান থেকে যা। বাবা! এই দাঁড়া 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 করে একটু দাঁড়া। এই জানিস বুঝু, টুকির বিয়ের জন্য না আমি কাঁথা সেলাই করেছি। তা ঠাকুমা তো আর বড় লোক নয় যে সোনা দানা দেবে। তা কাঁথায় আমার কিছু ফেলনা নয় বৌমা। কেমন পদ্ম তুলেছি, কেমন ময়ূর তুলেছি, দেখবি তোর ফুলসজ্জাতে চুমকি ফুলসজ্জার তত্ত্বে কিরকম সাজিয়ে দেবো। কেন আর এসব করছো মা? চুমকির বিয়ে কি আমরা দিতে পারবো? কেন তুই যে লিখেছিলি যে পাত্র পছন্দ করেছিস? করেছি, কিন্তু টাকা কই মা? লক্ষ্মীমা ভাতে কাঙাল, বটি দিলেতে টাকার অভাব। তোর আমার টাকার অভাবটা কি যে বলিস? প্রচার মা, স্রেফ প্রচার। নামেই পাতকুয়ো, লেকিন বালতি ডোবে না মা। ইঞ্জিনিয়ার না হয়ে যদি কয়লারও দোকান দিতাম তাহলে আর এই অবস্থা দেখতে হতো না মা। এই অবস্থা মানে কি অবস্থা? এই যা দেখছো। কি দেখছি? কি রে বুঝু, কি দেখছি? যেরকম দেখছেন মা। কিরকম দেখছি? তুমি আর কি দেখবে মা? তুমি ল্যাংচা খাচ্ছ, খাও। এরপরে আর ল্যাংচা কি গড়া দিয়ে নামবে রে বুঝু? বলি শুনছো? হ্যাঁ কি বুঝুদের যে এরকম অবস্থা। কি রকম অবস্থা? কিরকম আবার? এই যেরকম দেখছো? ভালো তো দেখছি। হ্যাঁ, তুমি তো সবকিছু ভালোই দেখো। এদিকে টাকার অভাবে যে চুমকির বিয়ে আটকে রয়েছে। বলো কি বুঝো? শোনো, বাড়ি বাঁচার টাকাটা তুমি ওদের দাও। এই জন্যই বুঝি তোমাকে ওরা ঘুষ খাওয়াচ্ছিল। ঘুষ মুষ বুঝি না, টাকাটা দেবে তাই দাও। ওকে বলো ওই সামান্য টাকার দিকে নজর না দিতে। ওটা আমি রেখাকে দেব। ওই সর্বনাশী মেয়ে এই ভাইয়ের ভাগিদার হয়ে দাঁড়িয়েছে। ওকে বুঝছো কেন? আমি ওকে দেবো বলেছি। তা আমিও তো বলেছি আমি নাতনির বিয়েতে দেব। আমার কথা কোনো দাম নেই। দেখো তুমি এখন ওইসব ভেবো না। তুমি ভাবো
তোমার ওই ছেলে, ওকে আমি 3বার ফেল করেছিল ও নিজের পরীক্ষায়, বারবার ফেল করেছিল। নিজে পছন্দ করে বিয়ে করেছিল, তা কিছু নয়, কিন্তু জীবনে প্রথম মেয়ের বিয়েতে তাকে হাত পাততে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যত দোষ তো বুঝুর। আর রেখাও না ধোয়া তুলসী পাতা। এই আইবুড়ো মেয়ে কিরকম কেলেঙ্কারি করেছিল ভুলে গেছো? থামো থামো থামো। অন্ধের মতো ওই মেয়েকে ভালোবাসে। বুঝুর ব্যাপারে তুমিও অন্ধ। কম কেছা সেও এককালে করেনি। মেয়ের বিয়ে বন্ধ, টাকা নেই, সব বাড়ি। বুঝু মিথ্যা কথা বলছে। কিছু না, সত্যি কথা ও কদাচিৎ বলে। থাক, গোলমাল হাঙ্গামা করো না। আমি যা ঠিক করেছি তাই হবে। মিষ্টি খেতে দিলেই খেও না। কেন 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 সবসময় তোমার ইচ্ছে মতন কেন হবে? আমি এ বাড়ির কেউ না? আমিও দেখবো ওই টাকা কি করে রেখা পায়। বুঝু, ও বুঝু। মেজে ছেলে ছোট্ট, চিন্তাধারা বৈপ্লবিক, মহাক্রোধী এবং শাস্ত্রবিরোধী। কালো কফি তাহার সারা দিনের খাদ্য। মুশি না মারিয়া ইনি কোনো কথা উচ্চারণ করেন না। রেভলিউশন, লাল সালাম, কমরেডরা সব বেরিয়ে পড়ো, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। বাহ, দারুণ লিখেছো তো এই নতুন মার্কসিস্ট লিডার। ও, তুই তো আবার ভালো বাংলা পড়তে পারিস না, সারা জীবনটা বিহারেই কাটিয়ে দিলি। সব তো বুঝলাম ছোট্টুদা, এইদিকে মেসমশাইয়ের সঙ্গে দেখা হলে না আর মিথ্যে কথা বলতে পারি না। মেসমশাই, এরা সব সমাজের কসাই। নো বাবা, নো মেশো, নো সেন্টিমেন্টাল পলিউশন, only revolution, revolution. আমি কার কথা বলছি বুঝতে পারছো? মেসমশাই মানে তোমার শ্রদ্ধেয় পিতৃদেব, ড্যাডি, আমার পুরনো বন্ধু। হ্যাঁ, দেখা হলেই বলতেন এই ছোট্টটাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো, জন্মভূমি সেবা করবে করুক, কিন্তু জন্মদাতার সেবা করা কি কোনো কর্তব্য নয়? দেখো আশিস, এসব গতানুগতিক দৈনন্দিন লাইফ হচ্ছে বুর্জোয়াদের জন্য। সেন্টিমেন্টাল পলিউশন যেখানে নেই সেখানে নেই। সোশ্যালিজম যতদিন না এদেশে আসছে ততদিন এই পার্টি অফিসই আমাদের ঘরবাড়ি। এই পার্টি মেম্বাররা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার্স। গলাটা খুব শুকিয়ে গেছে রে। যা যা, দু কাপ কড়া করে কফি। কফি তো আবার পাওয়া যাবে না, যা 2 কাপ কড়া করে চা নিয়ে আয়, যা। চা? চায়ের সাপ্লাই এবার বন্ধ, বহুদিন পাওনা মেটানো হয়নি। কিন্তু যা খেতে হলে পার্টি অফিসটা দার্জিলিং এর টি গার্ডেনে মুভ করতে হবে। হ্যাঁ, আর সেখানে রেভলিউশনের বাতেলা ছাড়ো, আর বাগান থেকে চা পাতা পারো। না না, বাতেলা নয়, বাতেলা নয়। দার্জিলিং এর এই শোষিত, পদদলিত, সাপ্রেসড এন্ড অপ্রেসড শ্রমিক সমাজের প্রতি কি আমাদের কোনো কর্তব্য নেই? তাছাড়া পার্টি অফিসে টি গার্ডেন ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট আইডিয়া। বুঝতে পারছি, চা ছাড়া চলছে না তো ছোট্টুদা। আপনাকে ওখানে অফিস খুলতে দিচ্ছে কে? মানে ভাড়া পে করবে কে? শ্রমিক সমাজকে ইন্সপায়ার করতে হবে আশিস। ভাড়া নিয়ে তারা দিলে তো চলবে না। তাছাড়া দরকার পড়লে দার্জিলিং এর টি গার্ডেনে ঝোপে ছাড়ে
তোমাদের আস্তানা গাড়তে হবে। কি আশ্চর্য রে বাবা, আমাদের রাস্তা না কাটতে হবে, নিজেই যাবে না? তো সত্যদা, শুনলাম তোমাদের বাড়ি পুরো জমজমাট হয়ে গেছে। বুজুদা, রেখাদি সবাই পৌঁছে গেছে। ছি আশিস, বুজু, রেখা এসব নাম উচ্চারণ করো না। মার্কস, লেনিন, হোচিমিন এদের কথা ভাবতে শেখো। আমরা দার্জিলিং চলে গেলে তুমি এখানে থাকবে কি করে ছোট্টুদা? শুনলাম তোমার পাপাদা হোটেল বিক্রি হতে চলেছে। পাপ্পাদা হোটেল? আরে তোমাদের মানে বাবার বাড়ি মানে তোমাদের বাড়ি? পাপ্পাদা হোটেল নয়, খালি বলো মোলোটভ ককটেল, যা দিয়ে আমরা উড়িয়ে দেবো ক্যাপিটালিস্টদের সব হোটেল। রাজুর হোটেল তো উড়াবেন না, ওটা উড়াবেন না। ওরা বিকেলে সিঙ্গারা ভেজিটেবল চপের সাপ্লাই এখনো বন্ধ করেনি। সীমানা নয়, সংগ্রাম, চাপ নয়। চাপ শোষকদের ওপরে চাপ সৃষ্টি করতে হবে। বোঝার চেষ্টা করো ছোট্টদা, বাবা বাড়ি বিক্রি করে দিচ্ছে। শুনলাম 30,000 অব্দি দাম উঠেছে। হ্যাঁ, 30,000 অব্দি দাম উঠেছে। তা আমার অ্যানসেস্ট্রাল প্রপার্টির শেষ দর্শন, তাহলে তো অবশ্যই করা উচিত। তাছাড়া আমার পুরনো বাসস্থান, যেখানে রেভলিউশনের ইনিশিয়েশন, তাকে কি করে ভুলতে পারি? তাছাড়া আমার কিছু বইপত্র ছড়ানো ছেটানো রেখে এসেছি। ওগুলো মিসপ্লেসড এন্ড মিসইউজড হবার আগে I must be there. এই তো লাইনে এসো বাবা, বাড়ি বিক্রি হচ্ছে। কতগুলো টাকা, আউট অফ সাইট মানে আউট অফ মাইন্ড। কমরেড, আপনি ছুড়ে গেলে কে আমাদের লিড করবে? আমাদের একমাত্র লিডার মনসাকু আশিস। আমার এই শর্ট অ্যাবসেন্সে তোমরা কাজ চালিয়ে নাও। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই চলছে, চলবে। কমরেড, লাল সালাম। সব বুঝলাম, রেভলিউশন না কচু। তারা পাওয়ার ছাড়তে রাজি নয় আর কাউকে লিডার হতে দেবে না। আসল কথা, পকেট ফাঁকা, চায় বাড়ি বিক্রির টাকা। টাকার লোভে সংসার ত্যাগী বিপ্লবী ছোট্টু শেষমেশ বাড়িতে ফিরে গেল। ভেঙে চুরে বেরিয়ে পড়ো। রড সিস্টেম, মন্ধাতার আমলের রীতিনীতি, সিলি মিডল ক্লাস সেন্টিমেন্টস, ভালোবাসা, মায়া, মমতা, স্যাঁতস্যাঁতে থলথলে কাদা সাফা করো। পচা নর্দমা সাফা করো, নইলে এদেশে বিপ্লব হবে না। নো, নেভার। ও দিদিমা, ছোটটা বাবু এসেছে। দিদিমা, মাসিমা, কাকিমা, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, ঘুম পাড়ানিয়া গান, এক একটি আদরের মশারি টান মেরে ছিঁড়ে ফেলে দে, নইলে এদেশে বিপ্লব হবে না। নো, নেভার। ওরে ভাগ ভাগ, আঘাতে আঘাত কর। সব ভেঙে গেল গো। ও দিদিমা, সব ভেঙে গেল গো। চালিয়ে দে পিছু হটা সেতুটাকে, গুটি গুটি হাঁটা ছেড়ে ছাপ দে অনাবতের বুকে, বোমা মেরে উড়িয়ে দে রেল গুদামটাকে। রবীন্দ্রনাথ থেকে মায়াকস্কি। ও মা, ছোটদা, তবু যাক দেখা হলো। সাক্ষাৎকার, একটি অনৈতিহাসিক অদ্বন্দ্বিক সাক্ষাৎকার। কেমন আছিস? পৃথিবীর বুকে টিউবারকিউলোসিস, কে ভালো থাকতে পারে? পাবলো নেরুদা কি পারলেন? সে কি রে, তুই তো সেই একই রকম আছিস। হ্যাঁ রে ছোটদা, তুই বিয়ে করবি রে? বিয়ে, ললিপপ, পৌষ মাসের বাঁধাকপি, জ্যৈষ্ঠ মাসের মাটির লেবু, বিবাহ, ম্যারেজ, পিছু হটা সেতু। ও মায়াকস্কি। কেন, আমার ছোট ননদকে তো দেখেছিস, কত ছেলে লাইন দিয়েছে,
বিউটি পার্লারে যায়, বিদেশি গান শুনে। ব্লাড সুগার কত? তো নিজে কি অমন করে বলছিস কেন? একটা চাকরি বাকরিও তো করিস না। চাকরি, সার্ভিস, সিকিউরিটি, নিয়মের চাকা, রড সিস্টেম, গুড বাই রেভলিউশন। বাবা কিন্তু এবার শুনছে না, ওই আমার ছোট ননদের সাথে তোমায় ঝুলিয়ে দেবে। Old fool father never expected anything better from him. Old rod generation, nothing to give us than one. সুখে থাকো মাতা বউ। বিপ্লব তুমি কোথায়? তোর মাথা রঙে রঙে ফ্যাশন ছেড়ে বেড়াচ্ছ আর বাড়ি এসে ডিজেল ভর্তি করে নিচ্ছ। অন্তলমি ঘুঁচে যাবে। বাবা বাড়ি বিক্রি করে দিয়েছেন, বিলাইতে দাদার কাছে গিয়ে থাকবেন। তখন দেখবো কোন বিপ্লব তোমার 4 সিগারেটের যোগান দেয়। এতদিন বাদে দেখা, এটা ভালো করে কথা পর্যন্ত বলতে নেই। বাড়ি বিক্রি হয়ে গেছে। Sold. Sold for good. Very good. এই যে ভাই ছোট্টু, তোমাদের বাথরুমটা কোথায় বলো তো? What? দরকারের সময় কিচ্ছু পাওয়া যায় না, এই ঘড়ি পাওয়া যায় না, কলম পাওয়া যায় না, বাথরুমও না। সিরিয়াসলি এই একতলায় না দোতলায়, খুব বেগ পেয়েছে, পাচ্ছি না। Rubbish. রবিশ রবিশ হতে যাবে কেন? তোমার পায় না, তুমি কি সব বন্ধ করে থাকো? Looking for bathroom? Bathroom everywhere. Everywhere. তবে তবে চাই যে ছোট্টু, কোথায় ভ্যানিশ হয়ে গেছিলি? আর প্রত্যেকেই বা উদয় হলি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি বিপ্লবের পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে। বাবা, ঠাকুরপুর মনে ছন্দ জেগেছে গো। এবার তাহলে সংসারের দিকে ফিরে এসো ভাই। সংসার, নো সার, নো ম্যানিউর, ওনলি ইম্পিওর। তাহলে বাড়িতে কেন দেখছিস না এখানে ভিড় বেড়েছে, বাথরুমে লাইন পড়ছে। না মানে বলছি যে এই পার্টি অফিসের মতো এরকম পবিত্র জায়গা ছেড়ে এরকম মেটেরিয়ালিস্টিক জায়গায় কি পা ফেলা উচিত ভাই? রুটস, রুটস। এ বাড়িতে যে বিপ্লবের ইনিশিয়েশন হয়েছিল, এ বাড়ি হ্যান্ড ওভার হবার আগে সব কমরেডদের এসে লাল সালাম জানিয়ে যেতে হবে। একটা গন্ডগোল লাগছে, মনে হচ্ছে রাস্কেলটা ঠিক টাইমে এসে মাথায় হাত বুলিয়ে বাড়ি বিক্রির টাকায় ভাগ বসাবে। ছোট, এসব বাড়ি বিক্রি নিয়ে বাবা মার মন মেজাজ এমনিই খারাপ। বাবা যখন বললো বিয়ে করে সংসার পাততে, তখন তো পাতলি না। এখন আবার এসব দেখলে অশান্তির সৃষ্টি হয়। ছি ছি ছি, ঠাকুরপুকে বিয়ের খোঁটা দিচ্ছ? বিয়ে, সংসার, ছেলে পুলে এসবই অনেক খরচা, আর তখনই চাই আসল জিনিস টাকা। আমাদের ঠাকুরপো এসবের অনেক ঊর্ধ্বে। ভালো ভালো এখান থেকে কেটে পড়। বাড়ি বিক্রির কোনো টাকা পয়সা এখন ভাগ বাটোয়ারা হবে না। আর তুই যখন কোনো দায়িত্ব নিতে চাসই না, তখন এই প্রপার্টির মধ্যেও তোকে আসতে হবে না। ঠিক? ক্যাপিটাল, ক্যাপিটাল, ডিভিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল। বাবা, এই ক্যাপিটাল ডিভাইড করতে আমি তোমায় সাহায্য করব। এই ফ্যামিলিতে তুমি আর এখন একা হও, আমি আছি। বাবা, তুমি কোথায়? বাবা, তুমি কোথায়? বাবা, তুমি কোথায়? খুব চোখে চোখে দেখতে হবে। এই যে একদম ভাগ বসাতে দেবে না। চোখ তো সব। কি আরাম। নিমশাই, কোন গাছ থেকে ঝুপ করে পড়লেন? গাছ থেকে পড়তে যাবো কেন? এই স্নান করে জামা টামা পাল্টে মানে বৌদি ইয়ে মানে আসছে। তা শিবু, আগে কদিন ধরে তোমার একটা কথা জিজ্ঞেস করব ভাবছি। দমকল দেখেছিলে? দমকল? দমকল কেন? জীবনে আমাকে দমকল ডাকতে হয়নি। কেন? কাঠগোলায় আগুন নেভাতে দমকল ডাকো? মানে আগে আগে হ্যাঁ, মানে মানে না, ওই দমকল ডাকার আগেই সব শেষ, তাই আর ডাকতে হয়নি। হয়নি?
তা শুনলাম নাকি রেখা গয়না বেচে খাচ্ছে। খুব ক্রাইসিস বৌদি, খুব ক্রাইসিস। ক্রাইসিস? তো বোনের গায়ে হাত দেওয়ার আগে নিজের সোনার বোতামটা বেচবে না কেন ভাই? কি শুনতে চাও তোমরা? আমি বলছি না, আগুনও লাগেনি, গয়নাও বিক্রি হয়নি, কিন্তু বাড়ি বেচার টাকা আমি নেব। ভেবো না আমি তোমাদের টাকা নিচ্ছি, আমার বাবার টাকা। সেই জন্যই এখানে হতে দিয়ে পড়ে আছো বলো। তোমরা কি জন্য পড়ে আছো শুনি? আজ বড় শাশুড়ির দুঃখে মরে যাই। এই যে বুড়ি এখানটায় পড়ছিল, কখনো বিজয়ের পেন নামতে জানিয়েছো? আজ বড় ল্যাংচা রসকদম্ব খাইয়ে লাইন পাতা। ভদ্রভাবে কথা বলো। দাদা 14.5 বছরের বড় দাদা। বড়র মান রাখো। বাড়ির জামাইয়ের সঙ্গে কি ওইভাবে কথা বলে? আমার কলার ধরে টন মারে। তো মিথ্যাবাদীর সাথে আর কিভাবে কথা বলতে হবে? আরে উড়িয়ে আমার সত্যবাদী রামচন্দ্র রে। রেখা, কি হচ্ছে বৌদি? কি হচ্ছে বৌদি? কিছুই বোঝেন না। ইঞ্জিনিয়ারিং করে হাজার টাকা মারছে, সে বেলায় কিছু না। আজ বাড়ি করে দিল, কাল বাড়ির ছাদ ফেটে জল পড়ছে। ব্যাগ জোরে সিমেন্ট ছেড়ে ফাঁকা করে দিল, তাতে কিছু না। দেখ রেখা, তুই আমার প্রফেশন নিয়ে কোনো কথা বলবি না। দেখি না, বলুন তো, বলতে দাও দেখি। আরে কি বলতে দেব? আমার পেছনে সিবিআই পড়েছে, তদন্ত চলছে। তার মধ্যে যদি বাড়ির লোক এইভাবে চিল্লিয়ে বলে জল কদ্দূর গড়াবে জানো তুমি? চলো রেখা, বলছি তুমি বলো এই সিমেন্টটা চেপে যাও, তুমি বলো চিট ফান্ডের কথা বলো। কি বলেন দাদা? হাড়ি ফাটাবো ময়দানে, হাড়ি ফাটাবো। মেয়ের বিয়ে দিতে পারছি না, আর এদিকে যে লাখ-খানেক টাকা চিট ফান্ডে খাচ্ছে, তাতে কিছু না। দেখেছো শয়তান মেয়ে সব খবর জোগাড় করেছে। মা দেখে যা মা। তোর প্রাণ প্রিয় মাকে ডাকো, ভয় করি না। করবে কেন? তুমি তো বট বৃক্ষে নাও বেঁধেছো। এই মশাই, কি যাতা করেছি আমি? কি বলেছি? না আপনি তো ভালো বটবৃক্ষ তো ভালো, প্রচুর কাঠ দেয়। সবাই মিলে আমাকে দাবড়াচ্ছেন কেন? আমি কি করলাম? এখনো শ্বশুর বাড়ির ভাত খাচ্ছ, যাও নিজের বাড়ি চলে যাও। আমি তো সেই কবে থেকে বলছি চলো বাড়ি চলো। ওরা ভাই বোন যা করে করবে, ওর মধ্যে আমাদের পড়ে লাভ নেই। কি বলেন বৌদি? মধু একেবারে ঝরে পড়ছে না। আপনার সাথে আমার কথা আছে। আপনার সাথে আমার কথা আছে। তুমি বুঝবে কি বলেছ? দাদাকে? না তো, আমি তো কিছু বলিনি। চিট ফান্ডের কথা বলনি? ও চিট ফান্ড? ওটা আপনার মেয়ে বলেছিল। কথা বলো না শিবনাথ। রেখা নিজের গুরুজনকে এইসব বাজে কথা বলতেই পারে না। আপনার মেয়েকে আপনি কতটাই বা চিনেন? তুমি বড় বৌমাকে নেকি বলেছ? না, একদম না। ওই আপনার বড় বৌমাই আমাকে ন্যাকা বলেছে। সারাদিন বলেই চলেছে, সারাদিন বলে চলেছে। ডাকুন, আপনার মেয়েকে ডাকুন, যদি বিশ্বাস না হয়। মেয়ে? আমার কোনো মেয়ে নেই। সে কি রেখা? রেখা আমার মেয়ে, তোমায় কে বলেছে? আপনারাই বলেছে। আপনাদের মেয়ে নয়? কখনো না। যার মেয়ে তাকে জিজ্ঞেস করো। রেখা আপনার মেয়ে, কিন্তু ওনার মেয়ে না। ক্ষমা করবেন, আপনার কি
তুই বিয়ে আমার মাথা ঘুরোচ্ছে, আমি একটু ঘুরে আসছি। ওই হাওয়া খেতে না, আমি আসছি। গোড়া, ওরে গোড়া, আমার ওষুধটা দিয়ে যা। কোথায় যে যায় ছোড়াটা থেকে থেকে। বাড়িতে যত বেশি লোক আসছে তত বেশি কাজে ঢিলে দিচ্ছে। বলে ওষুধটা কি পাবো? খালি রাগ আর রাগ। মেয়েটার কাছে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। আমি কি করতে পারি? আমি তো রেখাকে কমিট করেছি, এখন কি করে বলবো তাকে দেব না? আমিও তো বলেছি না, বিয়েতে টাকা দেব। আমার কথার কোনো দাম নেই। এত বয়স হলো তবু জেদ করবো না। ঠিক আর জেদ নিয়ে বসে থাকে, লোকে বিচার করবে। লোকে কি বোঝে? লোকে কি জানে? সেই বিয়ের রাত থেকেই দেখছি এই একগুয়েমি। তা হবে না কেন? এই বিয়ের রাত থেকে তো তোমাদের স্বরূপ চিনেছিলাম। এই নতুন বউ বাড়িতে পা দিয়ে দেখি জয়েন্ট ফ্যামিলি। এই ভাই, ভাইপো, মেশো, পিসি। আর এই পিসিটা তো সাক্ষাৎ কেউটে। ওই সাত নাগিনী মন জোগাতে জোগাতে এই শরীর মন সব বিষিয়ে উঠেছে। এই হাড়ি ঠেলতে ঠেলতে হাড়ির হাল হয়েছে। তার জন্য তুমি কথাও শুনিয়েছো, উঠতে বসতে প্রাণ অতিষ্ঠ করেছে। তোমার কথাতেই তো আমি জয়েন্ট ফ্যামিলি ছেড়ে আলাদা হলাম। তারপর কোনোদিন অফিসের ভাত টাইমলি পাইনি। টাইমলি ভাত পাইনি? তা আমাকে তোমার ভাত রেঁধে দিতে হবে কেন? আমি কি তোমার এই রাঁধুনি ঠাকুর? এই বুড়ো বয়সে এখন আমাকে ভাত রেঁধে দিতে হবে? বিনা পয়সায় সব সেবা শুশ্রূষা করিয়ে নিচ্ছে। আমি কারো সেবা পাওয়ার জন্য কাউকে বেঁধে রাখিনি। তা নয়তো কি একেবারে দাসী বাদী করে বেঁধে রেখেছো? সারাক্ষণ তোমাকে সেবা করতে হয়, তোমার সেবা শুশ্রূষা শুধু আমাকে করতে হয়। তো বয়স হয়ে গেল, এখন আমার তোমাকে সবকিছু করে দিতে হবে। আর তুমি কি নিজে ইচ্ছে করে এসব করো না? আমার সেবা যত্ন, ওষুধ দেওয়া, ঘাস পাঁচ করে দেওয়া। বারবার এত বুড়ো বয়সে আমাকে তোমার ওষুধ এগিয়ে দিতে হবে, তোমার গাছ পাঞ্চ করে দিতে হবে, তোমার মোজা সেলাই করে দিতে হবে। আরে তুমি আমার কি করো? ঘাট দিতে আমাকে বাধ্য করেছো তুমি। তুমি ভালো ছবি আঁকতাম, ভুলে গেছি কবে। এই স্বদেশী যুগে কত বিলিতি কাপড় পুড়িয়েছি, তা আমাকে দেখে আজ সে কথা কেউ বিশ্বাস করবে? আমাদের গায়ে যত সভা সমিতি হতো, সব সভাপতি প্রধান অতিথির গলায় মালা দিয়েছি আমি। আমার জীবন তো তাদের কারোর মতন হতে পারত? আজকে এই সামান্য টাকার জন্য আমাকে খেয়ে করতে হবে কেন? আমি আগে হ্যাঁ প্রণাম করলে নাকি? তুমি তো আমার মুখ দর্শন করো না, এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ প্রণাম? আগে হ্যাঁ আশা করিনি।
কিছু বলবে নাকি? কই বলো তাহলে। বলছিলাম বিয়ে মানে ওই বিয়ের ব্যাপার। কার বিয়ে? আগে আমার। তো তুমি করবে না সেটা তো জানিয়ে দিয়েছো, সেই ব্যাপারে আমার কিছু দেখছি এই বাড়িতে শুধু তুমি খাটি, আর যখন সবাই সামান্য টাকার জন্য খেয়ে করে তুমি ওদের থেকে বাইরে। তোমার উপরে আমার শ্রদ্ধা হচ্ছে। আপনি চাইলে আমি বিয়ে করবো বাবা। আমি কখনই তোমায় তোমার প্রিন্সিপাল ভাঙতে বলবো না। আগে আপনি চাইলে আমি প্রিন্সিপাল ভাঙবো বাবা। আগে আপনি চাইলে আমি রেখার ননদকেই বিয়ে করবো বাবা। আগে হ্যাঁ, আশা করিনি, আমি তো একেবারেই আশা করিনি। আমাকে কিছু টাকা দিতে হবে বাবা। আগে হ্যাঁ, মানে 30,000-এ বাড়ি বিক্রি করলেন, আগের ভাগ 10,000ও তো আমি পাবো বাবা। মাত্র 10,000 টাকার জন্য তুমি আজ আগে করছো বাবা প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল। তোমাকে তো আমি হিসেবের মধ্যে রাখিনি। সত্যি সংসারে কি যে হয় কিছুই বোঝা যায় না। কাগজপত্রে তোমার যেসব লেখাপত্র পড়ি, তোমার যেসব রিভলিউশনারি ভাষণ শুনি, বুঝছি বাইরেতে যে যেমনই হোক আসল সময় সবাই প্রোগ্রেসিভ। এসো তোমরা সবাই, এসো সবাই, এসো 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 এসো। হাই রেখা, এসো বুঝো। এখন অশান্তি আর বাড়াবো না, সব টাকা আমি তোমাদের 3জনকে সমান ভাগ করে দেব। কিন্তু একটা কথা, এই যে সব হয়ে গেল তাই নিয়ে তোমরা মন খারাপ করো না, কেউ অভিমান পুষে রেখো না। রেখাকে আমি একটু বেশি ভালোবাসি, তোমার মা তোমাকে বেশি ভালোবাসে। কেন যে আমাদের একটু বেশি একটু কম, কেন যে আমাদের এই পক্ষপাতিত্ব, তা আমি বলতে পারবো না। হয়তো কোনো সঙ্গত কারণও নেই, কিন্তু ব্যাপারটা কি যে ভালোবাসা মাত্রই খানিকটা অন্ধ হয়, খানিকটা অবুঝ হয়। যাকে যাকে যা হয়ে গেছে তাই নিয়ে তোমরা নিজেরা মনে দুঃখ নিও না, ভুলে যাও। মনে করো তোমাদের বুড়ি মা বুড়ো বাবা অবুঝ অন্ধ। টাকা ভাগ হইল, বাড়িতে এবার সত্য সত্যই চাঁদের হাট বসিল। আমি সিসি ভজহরি মান্না, ইস্তানবুল থেকে শিখেছি দারুণ রান্না। ভালো করে মাখা গুড়া, ভালো করে মাখা। তুমি গাইতে পারছো না, আমি গাইছি। আমি শিশি ভজহরি মান্না, ইস্তানবুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। খুব ভালো, তুই খুব ভালো কাজ। ভালো করে মাখা, ভালো করে মাখা। আমি শিশি ভজহরি মান্না। কি কাণ্ড! রেখা, রেখা তোর পরের কীর্তি দেখে যা। শিবু চাল মারছ কেন? আরে ছাড়ো ছাড়ো, তোমার বৌদিকে দাও। আরে থাক না দাদা, পড়তে দাও। আসার পর থেকে তো জামাই সাথে ঘুরে বেড়াচ্ছে।
কথা। এই আজকে আর ছাড়ছি রে, এই আজকে মাখিয়েই ছাড়বো। ভালো করে মাখাও শিবু, আমার সাথে চালাকি মাখাও শিবু, ভালো করে মাখাও, ছেড়ো না। কাঠগোলায় কাজ করে হাত দুখানা হয়েছে কেঠো। দেখি তো তুমি আমাদের যা যা গোড়া একটু ভেতরে নিয়ে যা যা। আমি দিদি বজই মান্না। দাদা গোড়া গাইছে ভজরি মান্না। আচ্ছা দাদা তোর মনে আছে ঘোষদের বাড়ির সেই পিকনিক? যেখানে আমি 12টা মুরগি জবাই করেছিলাম। হ্যাঁ রে, তাই দেখে মিঠুনি কেমন কাঁদছিল। মিঠুরা এখন কোথায় থাকে রে? দেওঘরে। জানিস দাদা, মিঠুদির সাথে ওর বরের একদম বনিবনা হয় না। মিঠুদি কেমন খিটখিটে হয়ে গেছে, তার উপরে ভীষণ অসুখ বিসুখও করেছে। এদিন দেখা হয় না। হ্যাঁ, এখন তো বাবার কাছে এসেছে। যাবি দাদা, একবার দেখা করবি? যাবো, থাকবে, দেখলে পরে কষ্টই হবে। জানিস দাদা, মিঠুদি কিন্তু তোকে একদম ভুলতে পারেনি। চল না একবার দেখা করবি। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। আমরা কিরকম বুড়ো হয়ে গেছি না রে? বেঁচে থাকলে বুড়ো তো হতেই হবে। তা হতে হবে। আর সেই সব নানা রঙের দিনগুলো চোখের সামনে থেকে ধোঁয়া হয়ে যাবে, তাও দেখতে হবে। যাকে শোন, বল। বাড়ি তো বিক্রি হলো, বলছিলাম কি বাবা মাকে তুই নিয়ে যা, তোর সাথে নিয়ে গিয়েই রাখ। সে কি, ওরা তো তোর সঙ্গে যাবে। না, সে ঠিক ছিল তো কিন্তু ভেবে দেখলাম কি আমাদের কোয়ার্টারটা তো অত বড় নয়, হ্যাঁ, আর বাবা যেরকম রুগ্ন মানুষ, অন্তত দুটো ঘর তো লাগবে। ওরা আমার সাথে না যা থাকবে কি করে? শিলংয়ে যেরকম গন্ডগোল, বাঙালিদের যা অবস্থা। আরে ওইসব ঝামেলা মিটে যাবে। বাঙালি বলে কি আসামে গিয়ে থাকতে পারবে না, গুজরাটি বলে কি ম্যাড্রাসে গিয়ে থাকতে পারবে না, এরকম হয় না। ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ার যেখানে ইচ্ছা থাকে, নিজের দেশে পরবাসী, এসব সম্ভব। এইসব বিচ্ছিন্নতাবাদী শক্তি একদিন ধ্বংস হয়ে যাবে। তুই নিয়ে যা, তুই নিয়ে গিয়ে রাখ। ছেলেরা থাকতে মা বাবা মেয়ের বাড়িতে এসে থাকবে, সেটাই কি কম বিচ্ছিন্নতাবাদী ব্যবস্থা? এ সুযোগ থাকলে থোড়াই বলতাম তোকে। আসলে এইসবের পরে তোর বৌদি ঠিক চাইছে না নিয়ে যেতে, আর বাবার সাথে আমারও যে ঠিক জমে না, এটা তো তুই মানবি নাকি? তা মার সঙ্গেও তো আমারই ইচ্ছা আছে। কি যে করি, দাঁড়া। আচ্ছা ছোটদা, 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 এই ছোটদা, 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 তুই বাবা মাকে তোর কাছে নিয়ে রাখ না। সেটাই সব থেকে ভালো হবে। বল, তুই যদি এখন না দেখিস তাহলে বুড়ো বুড়ি এখন কোথায় যাবে? বাড়ি তো ছেড়ে দিতে হবে। After all, this is our responsibility, ছোটু। আর এখন তো তুই বিয়ে করছিস, একটা বাসা কর, আমরাও মাঝে মাঝে তোর কাছে গিয়ে এসে থাকতে পারবো, কারো কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, সব থেকে বড় সুবিধা হলো আমাদের যেমন বাবা মার সাথে একটু ঝামেলা আছে, তোর তো সেসব নেই। তুই যেমন ওদের ভালোও বাসিস না, মন্দও বাসিস না, ওরাও তোকে ভালোও বাসে না, মন্দও বাসে না। আমাদের সঙ্গে তো তেলে জলে মিশ খায় না, কিন্তু তোর সঙ্গে জলে জলে একাকার হয়ে গেল, তাই না দাদা? তুই কালকেই ওদের নিয়ে যাচ্ছিস, ফাইনাল। উফ, ছোটদা, তুই বাঁচালি। ছোটদা, ছোটদা,
শিয়ানা হাতে মালটা ঠিক টাইমে এসে মাথায় হাত বুলিয়ে 10,000 টাকা নিল, না হলে তো 5,000 আমরা আরো পেতাম। ঠিকই তো, ছুঁচো কোথা দেখবি ওই ছুঁচো একদিন এক বেলার জন্য মা বাবাকে বলবে না। কি করি? আচ্ছা দাদা, 6 মাস করে রাখলে কেমন হয়? তুই বাবা মাকে 6 মাস রাখলি আর আমি বাবা মাকে 6 মাস রাখলাম। 6 মাস পর পর যদি এই ভিলাই থেকে শিলং শাটল ককের মতো বাবা মাকে এদিক ওদিক করতে হয়, ও তো ট্রেনের মধ্যেই হয়ে যাবে। তার চেয়ে যদি তুই একজনকে রাখিস আমি একজনকে রাখি, তাহলে কিরকম হয়? কিরকম আইডিয়া দিলাম? খুব ভালো, টাকা করিও ভাগ করলাম। চল এবার বাবা মাকে ভাগ করি, হাফ হাফ। হাফ হাফ? তো তুই কাকে নিবি, বাবা না মা? দাঁড়া, টস করি। আঙুল ধর, ধর দেখি। ও মা, তোর ভাগে বাবা। যা, তো উল্টে গেল। আমার ভাগে মা। যাক না, একই তো, হাফ হাফ। All the same. Half. Half. মা বাবা ভাগ হইলেন। আগামী করলেও 1 ভাগ যাইবেন শিলং, আরেক ভাগ ভিলাই। বাক্স প্যান্টরা বাঁধা ছাদা হইতেছে। সাবধানে যেও, গাড়িতে বড় চুরি ডাকাতি হচ্ছে। তাদের গরু আছে, টাটকা দুধটা খেতে পারবে। রেখার সঙ্গে তুমি প্যাচ আপ করে নিও। ওই আর কি, রেখা যদি তোমাকে কোনো কড়া কথা বলে, তুমি তার প্রতি জবাব দিও না, সহ্য করো। মুখ বুঝে সহ্য করাকে একটু বুঝি প্যাচাপ করবে। তীর্থ ধর্ম করে বেড়াবে, রেখাদের কাছে থাকবে ভালো। তা তুমিও তো বুঝুর কাছে ভালো থাকবে। বুঝুর গাড়ি আছে, কত বেড়াতে পারবে, চুমকির বিয়ে হবে, দেখতে পাবে। এই আমার ভাগ্যে কিচ্ছু নেই। ও, তোমার বাক্সে আমার ওই গলা বন্ধ সোয়েটারটা আছে। হ্যাঁ, ভুল করে ওটা নিয়ে যেও না কেন, নিয়ে যাও না। আর ওই শেষবারের মতো আমার ওই মোজাটাকে তুমি যদি একটু সেলাই করে দাও। মাঝে মাঝে চিঠিপত্র লিখো। কি করে বুঝবো যে বেঁচে থাকতেও আলাদা থাকতে হবে? কোনো না কোনো দিন তো একা থাকতেই হবে। আশা, কবে আবার তোমাকে দেখতে পাবো বলা মুশকিল। একটুখানি কষ্ট নয়, আর যাতায়াত রীতিমতো ব্যয়বহুল ব্যাপার। কার ফটো? তোমার কতদিন আগেকার চেহারা, এই সদ্য কোপ উঠেছে। কোট প্যান্ট পরালে ঠিক সাহেব। সাহেব তো একা নয়, সঙ্গে অবগুণ্ঠিতা। কে এই অপরিচিতা? চিনি মেম সাহেবকে চিনিতে না পারি। চুপ করো, ঢের হয়েছে রসিকতা, কে শুনতে পাবে? আশালতা, আমায় ছেড়ে তুমি চলে যাচ্ছ। ওরা কেউ একজন আমাদের দুজনকে একসঙ্গে রাখতে পারলো না। একটাই লটারিতে ভাগ করে দিল। ভালোই তো করেছে, তুমি আমার সেবা করে হাঁপিয়ে উঠছিলে। মুক্ত হলে তাও আবার আমি পড়লাম রেখার ভাগে, তুমি পড়লে বুঝুর ভাগে। আমি বা কি করে মানিয়ে থাকবো, আর তুমি বা কি করে থাকবে? ওরা যাকে ভালোবাসে না তার সঙ্গে ঘর করতে পারে, আমরা পারি না।
ওদের আমাদের মধ্যে এইটাই তফাৎ। ওরা বলে অল দ্য সেম। আচ্ছা, অত দূরে তোমার যদি হঠাৎ অসুখ বাড়ে, আমি তো জানতেও পারবো না। একদিন সন্ধ্যাবেলায় তুমি যখন প্রদীপ জ্বালাচ্ছ, হঠাৎ টেলিগ্রাম। টেলিগ্রাম? আমি চলে গেছি। এই ভর সন্ধ্যাবেলা এ কি অলক্ষণের কথা? এই তোমার আগে আমি যাব। নিশ্চিত করে কে কি বলতে পারে? আশা, সুরেনেরও তো যাওয়ার কথা ছিল না। আগের দিন অব্দি দাবা খেলে গেল, গেল তো চলে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এখন উপায় কি? ওরা যা করবে মেনে নিতে হবে। কেন কেন তুমি এমন করে ওদের হাতে মুঠোয় গিয়ে পড়লে? সবকিছু ওদেরকে দিয়ে কেমন সর্বশান্ত হলে? কেন কেন ওরা সবকিছু পাবে? আমার একটা ভাব নেই? ও পাশে ফুলেন বাবু যেরকম দিদিকে বিক্রি করে দিয়ে গেলেন, তুমিও তেমনি সবকিছু ওদেরকে দিয়ে আমাকে সর্বশান্ত করে চলে যাচ্ছ। যাব না, যাব না, আমার ভাগটা পেলে আমি যাব না। যেতে হবে না। এখনো 20,000 টাকা আছে আমার। না গো, 6 টাকা আমাদের দিন। আর এই বারান্দাটাও ছাড়তে হবে না। দলিলে আছে যতদিন আমরা বাঁচবো ওপর তলাটা আমাদেরই থাকবে। আমাদের বেলা ফুরিয়ে এলেও অবেলা শুরু হতে এখনো বেশ দেরি। কি আমি কি তোমার কথা না ভেবেছি? তোমার ভাগ আমি ঠিকই গুছিয়ে রেখেছি, রাখিনি। আগে বলনি কেন? এই কদিন ধরে এরকম মরণ যন্ত্রণা সহ্য করতে দিলে কেন? ভালোই তো, মরার আগে মৃত্যুর স্বাদ পেলে মরণের যন্ত্রণাটা চেনা হয়ে গেল। ওদের কথা ভেবো না, ওরা যে যার চলে যা। মানুষ যেমন মরে গেলে আকাশের তারা হয়ে ফুটে ওঠে, হারিয়ে গেলেও তেমন তারা হয়ে যায়। আমরা সন্ধ্যাবেলায় বেলায় অবেলায় ওই দিকে চেয়ে অচেনা তারাগুলো দেখব, আর আমাদের হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের খুঁজব। বাবা মা তো 50-50 হয়ে গেল, কিন্তু আমাদের সামনে কিন্তু আজ একটি গভীর সমস্যা। আমাদের মধ্যে অনেকেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে,
কিন্তু এখন তো থাকি ধনধান্যে পুষ্পে ভরা অস্ট্রেলিয়া। তাহলে বিশ্বকাপের চূড়ান্ত প্রতিযোগিতা আমাদের সবার জন্য হয়ে যাক 50-50। এই বলেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আবার সেই জুন মাসে দেখা। দয়া করে আমরা ভালো আপনার নমস্কার।